আজকে আমি চালের গুঁড়া দিয়া ফব বানাইয়া দেখাইম নারিকেলের ফব। তো প্রথমে কড়াই একটা বুয়াইয়া ওটা জল দিলাইছি। ছোট মগ ওটা দিয়ে 2 মগ দিলাইছি জল। জল দিয়া 2 মগ জল বড় বড় 2 মগ আবার চাউলের গুঁড়া দিলাইছি। দিয়া স্বাদ মতো লবণ দিয়া ওটা বালা করি নাড়তে চাড়তে একসময় আবার কড়াইত লাগি গেছে। ওটা বালা করি ডরাইবার কিছু না, পালা করি নাড়িয়া সারিয়া সুন্দর করি আমি একাদি লাড়তে পারছি না, তো ওটা কেতা করছি কড়াইটা ধরছি, ধরিয়া ঠিকছে ডরাইবার কিছু না। তখন লাড়তে সারতে কড়াইত থেকে কড়াইত লাগছিল যেটা ওটা উঠি যায়। তখন লাড়তে একসময় পুরা দেখবে মানে কড়াই থেকে ছাড়ি দিছে। তখন কি তখন ওটা রেস্টও রাখি দিমু যাতে একটু ঠান্ডা হইতো, গরম তো আর লাড়া যাইতো না। এদিকে কি তখন গুড় সামান্য জল দিয়া আর গুড় ওটা গলাই লিমু। গুঁড়োটা গলার পরে কি তখন নাইকলও টাইম দিলাম দিয়া সুন্দর করে ওটা নাড়িয়া ছাড়িয়া নাইকলের রস আর গুঁড়োর রস মিক্স হইয়া ওটা একটু শুকনা শুকনা মাখা মাখা হয়ে যেত। আর এদিকে কি তখন যেটা খাই বানাইয়া রাখলাম ওটা ঠিকছে হাত দিয়ে মলিয়া সুন্দর একটা ডো বানাইলাম। আর এদিকে নাইকল আমার চুলার আঁচ কম রয়েছে আর আমার নাইকলটা পুরা একদম শুকাই গেছে, পুরা পারফেক্ট মানে নাইকলের ফুরটা বনি গেছে। আর এদিকে হাত দিয়ে মাখিতে সফট একটা ডো বানাই দিছি। এই ডোর থেকে কিতা করছি কাটিয়া আদা লই লিছি, আদা লইয়া ওরকম বড় একটা রুটি বানাইলিম। যত বেশি পারো পাতলা বানাইবা, আমি যত বেশি ভারী পাতলা বানাইছি। বানাইয়া ওরকম বড় রুটি একটা বানাইলিবা, বানাইয়া খেও বয়মর ফেনা দিয়েও পারবায় বা বাটি দিয়েও পারবায়। আমি বড় একটা গ্লাস দিয়ে কাটিছি, সুন্দর সুন্দর করিয়া গুল গুল করিয়া আমি একটা গ্লাসের সাহায্যে কাটি আলাদা করে লেছি। মিডিলের অংশটা একটু ছোট রইছিল, এটার লাগি আবার বেলাইন দিয়া ওটা বড় করিয়া ছোট ছোট টুকরা লই লিছি। লইয়া যেটা ফুর বানাইয়া রাখলাম ওটা মিডিলে দিয়া 10 সাইড যাত্তা মারিয়া যার যারই ডিজাইন মতো দিতে পারবা। আমি ওটা বেশি ইজি বুঝছি আর সবার লাগে ওটা ইজি হইব, 1 2 তৈ যায়। আর এটা একটু আমি ডিজাইন ধরাইছি, ডিজাইন না ধরাইলেও হইব। ওরকম আবার বোঝার কারণে আবার 2 একটা বানাইয়া দেখাইয়া ওরকম একদম ইজি মিডিলে পুর রাখলা, রাখিয়া 10 সাইড একটু হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিলা, বস হয়ে গেল। ডিজাইন ধরাইলা না ধরাইলে নাই, আমি একটু পাতলা পাতলা ডিজাইন ধরাইছি। তো ওরকম রুটি সব গুলাটা রুটি বানাই লিছি, বানাইয়া আর ওরকম সব ফবটা বানাইলি। আর এটা খাইতে অত বেশি টেস্টি। এদিকে কিতা করছি একটা কড়াই বই লিছি, এটা আমার স্ট্যান্ড, ইডলি মেকার, ইডলি সিদ্ধ ফিটা যতটা আর কি বানাইবার এটা স্ট্যান্ড আছে। তো কিতা করছি স্ট্যান্ডও ফিটা ওটা লই লিছি, লইয়া আর সিদ্ধত বই দিছি। বেশি না, মাত্র 5 মিনিট জাল করলেও হয়ে যায়। তো এদিকে 5 মিনিট জাল করার পরে আমার সিদ্ধ পিঠাটা হয়ে গেছে। তো কিতা করছি প্রথমে চামচ দিলাম আনতে লাগছে, পরে দেখছি না হাত দিয়ে ফার্মো, তো গরম একটা একটা করে সব লামাই লিছি। লামানির পরে বাকি যেটা রইছিল ওটা দিলাইছি। আর এখানে একটা সিদ্ধ বাপা পিঠাও আছে, যেটা আমি বড় গুলার মাঝে ভিতরে নাইকলের ফুর আর গুড় ঢুকাইয়া বানাইছিলাম। এটা আলাদা একসঙ্গে আমি সিদ্ধ দিলাই। আর ওটা একটু ডিজাইন করে বানাইছিলাম। ময়দার ফবটাও মজা আর চাউলের এটা আরো তোরা বেশি মজা। তো আমার পিঠা বানানি সব কমপ্লিট হয়ে গেছে, একটা কুলিয়া দেখাই খুব বেশি পারফেক্ট হয়েছে আর অত সুন্দর খাইতে টেস্টি।